বেশ সেনাপতি, আমি থাকবো, আমি পারবো। তবে বেশ, আমাদের আর চিন্তার কোনো কারণ নেই। তবে আমরা আর কোনো কালে বিলম্ব না করে ছুটে যাবো ওই রাজমন্দিরে। আমরা আগামীকাল এসে দেখবো তুমি কেমন করে ওই ভগবানের চরণে পুষ্পাঞ্জলি আহুতি দিয়ে ভগবানের কোনো বন্দনা গাইতে পারো। ওরে ব্রাহ্মণে, এখানে আর অন্য কেউ নেই, রয়েছে আমাদের একমাত্র অনাদি আদি গোবিন্দ। যে গোবিন্দের কোনো বন্দনা গাইতে গাইতে আমরা আজ পথের ভিখারি, পথের কঙ্কাল, সেই গোবিন্দকে দর্শন করবো আমরা। প্রতিদিন গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দেব, গোবিন্দের কোনো বন্দনা গাইব আমরা প্রাণ ভরে। স্বামী, সত্যি বলেছো স্বামী, আজ আমরা গোবিন্দের দর্শন পেয়েছি। এতদিন ছিলাম পথের পথিক হয়ে, আজ গোবিন্দের দর্শন করবো আমরা সন্মুখে। তাই আজ আমরা সারা জীবন ভরে গোবিন্দের গুণবন্দনা গিয়ে যাব। মা, ওগো মা, দেখতে দেখতে রাত্রি প্রায় গভীর হতে চলেছে। মা, আমার যে প্রচন্ড নিদ্রা, তাই তো আমি নিদ্রা সহ্য করতে পারছি না। মা, এসো না, আজ নয় আগামীকাল থেকে আমরা গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দেব, আর আমরা সকলে মিলে গোবিন্দের গুণবন্দনা গাইব। বেশ বেশ বলেছ বাবা, সত্যি সত্যি বাবা, তুমি যে বড় ক্লান্ত, তুমি যে বড় অসহায়, তাই আজ পেয়েছি সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগে আমরা এই হরি মন্দিরের পাশে বসে আমরা ক্ষণকালে বিশ্রাম করব। এসো এসো ব্রাহ্মণী, আমরা ক্ষণকালে এখানে বিশ্রাম করব। কৃষ্ণ কৃষ্ণ এদিকে অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবঋষি নারদ মুনি নিত্যের তালে তালে ছুটে চলেছেন হরি মন্দিরের দিকে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। বাবা, আমাদের যে ঘুম পেয়েছে, আমরা এখন ঘুমিয়ে পড়ি কেমন? রাত্রি প্রায় গভীর হতে চলেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে নারদ, ওরে নারদ, দেখো নারদ দেখো, আজ ভক্তকে পরীক্ষা করিব বলে তোমার মতো ভক্তকে নিয়ে এসেছি ওই গোলক থেকে মন্ত মাঝারে। তাই তো জানো নারদ, আজ আমি এসেছি তোমায় নিয়ে পরীক্ষা করতে ভক্তকে। ওই যে দেখতে পাচ্ছ দুনয়নে আমার একমাত্র পরম ভক্ত নরোত্তম ঠাকুর।
তাই তো পুত্র পরিজনকে নিয়ে কত সুখে বিশ্রাম করছো এই হরি মন্দিরে। তাই ছলনার আশ্রয় করবো আমরা দুজনে মিলে। তুমি কি করবে জানো? জানো না আরো ভক্তকে পরীক্ষা করবো বলে রয়েছে আমার হাতে এই বাঁশি। এই বাঁশি আমার এই মুঠো মস্তকের মুঠো, তুমি যাও আজ তার ঝোলার মধ্যে রেখে দাও। বেশ প্রভু আমার, তোমার ইচ্ছায় আমার ইচ্ছা, তোমার ধর্মই আমার ধর্ম। দাও প্রভু দাও, তোমার ওই হাতের বাঁশি আর মস্তকের মুন্ডুক আমায় দাও, আমি তোমার ভক্তের ঝোলার মাঝে লুকিয়ে রাখবো। বেশ, এই নাও আমার মস্তকের মুঠো নাও। আমার হাতের বাঁশি এবং আমার মস্তকের মুঠোকে তুমি রেখেছো এই ঝোলার মধ্যে। এবারে মিথ্যে অপবাদে দোষী করে ভক্তকে পরীক্ষা করব, দেখি আমার ভক্ত আমায় কত ভালোবাসে আর কেমন করে আমায় সন্তুষ্ট করতে পারে। তাই তো আর বিলম্ব নয় নারদ, বাজাও তোমার বীণা। বীণার মন্থনার তালে তালে নিত্য গীত গাইতে গাইতে ছুটে যাবো আমরা আমাদের গোলক ধামে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। এদিকে নিশির পর প্রভাত হতে চলেছে। প্রভাতের সময়ে মহারাজের সেনাপতি মহারাজ ছুটে চলেছে রাজপ্রাসাদের দিকে। তাই তো মহারাজ ওই ব্রাহ্মণের পূজারীকে রেখেছে যে ওই হরি মন্দিরে। নিশ্চয়ই ব্রাহ্মণের পূজারী, নিশ্চয়ই ব্রাহ্মণের পূজারী এতক্ষণে কৃষ্ণ ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছে। কিন্তু না, আর বিলম্ব না করে দেখবো আমি ক্ষণকালে যে দেখি ব্রাহ্মণ পূজারী কেমন করে গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে। একে দেখতে পাচ্ছি আমি ব্রাহ্মণের পূজারী যে এখনো ঘুমিয়ে মগ্ন হয়ে পড়েছে। তাই তো ঘুমের ঘরে বিভোর হয়ে পড়েছে। এদিকে কৃষ্ণ মন্দিরে, এদিকে আমার গোবিন্দ দেখি গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি। আমি কি দেখতে পাচ্ছি কৃষ্ণ ঠাকুরের হাতের বাঁশি নেই, কৃষ্ণ ঠাকুরের মস্তকের মুটুক নেই। কে কে স্বর্ণ মুটুক চুরি করেছে? এই তো ওরে ব্রাহ্মণ ভিখারি, সেনাপতি ব্রাহ্মণ ভিখারি, চেয়ে দেখো নয়নে মেলে যে দেখো কৃষ্ণের হাতে বাঁশি নেই, আমার গোবিন্দের মস্তকের মুটুক নেই। কে কে চুরি করেছে আমার গোবিন্দের হাতের বাঁশি? কে চুরি করেছে আমার গোবিন্দের মস্তকের মুটুক? বলো বলো বলো, তুমি বলতে পারবে? তুমি আমার এই রাজ্যের একমাত্র পূজারী, তুমি বলতে পারবে? এটি বলছে সেনাপতি, গোবিন্দের গুণ বন্দনা গাইতে গাইতে আমরা ঘুমের ঘরে বিভোর হয়ে পড়েছি। গোবিন্দের কৃষ্ণের বাঁশি, কৃষ্ণের মস্তকের মুটু আমি কি চুরি করতে পারি? আমরা কখনোই চুরি করতে পারি না।
মৃত্যুকে আশ্রয় করে তুমি কখনোই পারবে না। তাই তো আমি এই রাজ্যের একমাত্র মহামান্য সেনাপতি। আমি তোমাদের বুঝিয়ে বলছি, স্বেচ্ছায় আমার কাছে প্রকাশ্য ভাবে বলে হলো আমার গোবিন্দের চরণে গোবিন্দের মস্তকে রয়েছিল একমাত্র মস্তকের মোটক, সেই মোটককে চুরি করেছে। ওগো মহারাজ, আপনি মৃত্যুকে অপবাদে আমাকে চোর বলে আমাকে স্বীকৃতি দেবেন? আমি চোর নই, আমি তো পথের পথি। আমি চোর হতে যাব কেন? বিশ্বাস করুন সেনাপতি, আমি গোবিন্দের হাতের বাঁশি চুরি করে ওরে মূর্খ, তুই ছাড়া তুমি ছাড়া গোবিন্দের হাতের বাঁশি কেউ চুরি করতে পারে না। কেন না? কেননা তোমরা গরিব ভিখারি, স্বর্ণের বাঁশি লোভ তুমি সহ্য করতে পারোনি। স্বর্ণের বাঁশির লোভ তুমি সামলাতে পারোনি বলে গোপনে নিশিরাতে ওই গোবিন্দের হাতের বাঁশি তুমি চুরি করেছো। আমি চুরি করতে পারি না। কেন? আমি গরিব হতে পারি, আমি কাঙাল হতে পারি, কিন্তু আমি গোবিন্দের হাতের বাঁশি আমি চুরি করতে পারি না। ওরে মূর্খ ভিখারির বাচ্চা, আমি জানি তোমাদের মতো গরিবরা স্বেচ্ছায় শিকার হবে না। তাই তো কেমন করে তোমাদের মতো গরিবের কাছ থেকে কথা আদায় করতে হয় তার কৌশল আমায় ভালোভাবে জানা আছে। তাই যদি সত্য হয় তুমি হয়তো চুরি করতে পারোনি, তোমার একমাত্র স্ত্রী রয়েছে, সে হয়তো চুরি করতে পারে। ওরে ব্রাহ্মণে ভিখারিনী, ওগো সেনাপতি, ওগো সেনাপতি, ব্রাহ্মণে ভিখারিনী, আগামীকাল তোমাদের দেশিতে এখানে প্রবেশ করে গোবিন্দের হাতের বাঁশি চুরি হয়েছে। বলো বলো, গোবিন্দের হাতের বাঁশি গোবিন্দের মস্তকের মোটক তুমি চুরি করেছো কিনা? ওগো সেনাপতি, এই আপনি কি বলছেন? আমি কেন চুরি করতে যাব গোবিন্দের হাতের বাঁশি? আর কেন চুরি করতে যাব আমার শ্রীকৃষ্ণের মস্তকের মোটক? কি তোমাদের উপরে বলিলা? গরিব হতে পারো তোমরা, তোমাদের কৌশল অবলম্বন আমার জানা নেই। তাই তো তোমরা নিশ্চয়ই চুরি করেছো। তোমরা ছাড়া এখানে প্রবেশ করার মতো কারো ক্ষমতা স্পর্ধা নেই। তাই তো আমি তোমাদের বুঝে বলছি, বলো কে কে চুরি করেছে আমার গোবিন্দের বাঁশি, কে চুরি করেছে আমার গোবিন্দের মস্তকের মোটক? তা না হলে তোমাদের আমি কিছুতেই ক্ষমা করবো না। না, ওগো সেনাপতি, আপনার দুটি পায়ে ধরে আমি মিনতি করি, আপনি বিশ্বাস করুন আমি আপনার কৃষ্ণের বাঁশি চুরি করিনি। চুরি করো রে? তোমাদের মতো ভিখারির কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তাই তো আমি শুধু বিশ্বাস করবো ওই তো রয়েছে তোমাদের স্কন্ধের ঝোলা, সেই ভিক্ষার ঝোলা আমি যাচাই করবো। সেই ভিক্ষার ঝোলার মাঝে যদি কৃষ্ণের বাঁশি পাওয়া যায় তবে তোমরা একমাত্র চোর। তাই তো চোর বলে তোমরা সমস্ত রাজমন্দিরে দেখি কোথায় কোথায় সেই স্কন্ধের ঝোলা দেখি দেখি আরো রয়েছে, হয়তো কৃষ্ণের বাঁশিও পাওয়া যাবে। তোমরা চোর,
ওগো সেনাপতি, ওগো সেনাপতি, ওগো সেনাপতি, বিশ্বাস করুন সেনাপতি, আমরা চুরি করিনি। চুরি করনি? এবার প্রমাণ হয়েছে তোমরা চোর কিনা, তাই তো তোমরা ভিখারিনী। তোমরা কৃষ্ণের সর্বালঙ্কারের বাসী, কৃষ্ণের সর্বালঙ্কারের মুকুট তোমরা লোক সামলাতে পারলে না, তাই তোমরা মহাচোর, মহাপবাদী। দূর হয়ে যাও ভিখারি, তোমার মতো ভিখারি প্রজাতির প্রজন্ম দূর হয়ে যাও। ওগো স্বামী, হয়েছে, এসো